الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين ওগো আমাদের মালিক ওগো আমাদের রব সেই বিকেল থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত এখানে আমরা বহু উলামায়ে কেরাম তোমার কিতাব কোরআন থেকে আলোচনা করেছি। আমরা মানুষ, আমাদের দুর্বলতা আছে। যদি আমাদের মানবিক দুর্বলতার কারণে আমাদের জবান থেকে কোনো ভুল কথা মনের অজান্তে বের হয়ে যায়, মানুষের অন্তর থেকে মানুষের স্মৃতিপট থেকে সেগুলো মুছে দাও। আর যত সত্য কথা আমরা বলেছি সেগুলো আমাদেরকে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন জীবনের অসংখ্য অগণিত গুনাহ নিয়ে গুনাহের সাগরে হাবুডুবু সাঁতাররত অবস্থায় তোমার কাছে ভিক্ষুকের বেশে হাত তুলেছি মালিক। এত গুনাহ চক্ষু বন্ধ করে যদি অতীতের গুনাহ নিয়ে চিন্তা করি, গুনাহ ছাড়া আর কিছুই মনে আসে না। আর তখনই তোমার জাহান্নামের আযাবের ভয়ে কলিজাটা কেঁপে কেঁপে ওঠে। রব্বুল আলামিন যে গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে যদি আমরা অন্ধকার কবরে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। জানি না কোন দিন কখন জানি কবরে চলে যাই। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এভাবে তোমার কাছে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। রব্বুল আলামিন যারা হাত তুললাম, আমাদের জীবনের সগীরা কবীরা জানা ও জানা যত গুনাহ আছে তোমার গফফার নামের খাতিরে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পরিবারের সবাইকে মাফ করে দাও। জীবিত যারা আছেন তাদের সবাইকে ঈমানি জিন্দেগি গঠনের তৌফিক দাও। আমাদের পিতামাতাকে মাফ করে দাও। আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম বানিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই দক্ষিণ যশপুর এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শাহিদ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও। রব্বুল আলামিন আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধানের ব্যবস্থা করে দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমার দেশকে তুমি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের দেশবাসী সবাইকে দেশি বিদেশি শত্রুর মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, আমার দেশের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করো। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। আমার অত্যন্ত প্রিয় মানুষ মামুন ভাই শুরু থেকেই যোগাযোগ রক্ষা করেছেন, সেই কুমিল্লা পর্যন্ত গিয়ে আমার সাথে দেখা করেছেন। রব্বুল আলামিন বড় আলেম ওলামা প্রিয়, ইসলাম প্রিয় মানুষ। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, তার পরিবারের সবাইকে মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব
সম্মানিত সভাপতি সাহেব সহ যারা আজকে অতিথি ছিলেন সবাইকে মাফ করে দাও। প্রধান অতিথি জনাব আলমগীর সাহেব, জনাব ইউসুফ মজুমদার, জনাব কফিলউদ্দিন মজুমদার, জনাব হাজি আবুল বশর চৌধুরী, মাস্টার জাফর আহমদ সাহেব সহ যারা আজকে অতিথি ছিলেন সবাইকে মাফ করে দাও। সবাইকে তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমি অনেকের নাম নিতে পারলাম না, সবার নাম তো তুমি জানো। সবাইকে মাফ করে দাও, কবুল করে নাও। আমার মা বোনরাও হয়তো আমার সাথে হাত তুলেছেন, তাদেরকে মাফ করে দাও। আমার ডানে বামে অনেক জ্ঞানী গুণী আলেম ওলামা বসে আছেন, আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন। ইলমে আমলে তরক্কি দান করে দাও। আমার প্রিয় মাওলানা মিনহাজ আবেদিন ভাই বসে আছেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। কোরআনের একজনের কনিষ্ঠ খাদেম হিসেবে গোটা বিশ্বের জন্য তুমি তাকে কবুল করে নাও। মনের অনেক কথা বলতে পারলাম না, আমার সাথে যারা হাত তুলেছেন জানি না তাদের মনে কত কথা আছে, কত ব্যথা আছে। আল্লাহ আমার সাথে হাত তুলে যারা আমিন আমিন বলছেন সবার মনের সকল নেক বাসনা পূরণ করে দাও। সকলের ফরিয়াদ কবুল করে নাও। আমাদের সবাইকে তুমি আজীবন দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.